টাকা শেষ করে দেওয়ার পরে চাওয়া হচ্ছে দেওয়া হোক। ও আগামী অর্থ, সরি আমি তো সম্পর্কে। এখন আমি দাবি নম্বর 2 উত্থাপনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে প্রস্তাব করছি যে প্রধানমন্ত্রীর কার্যালয় খাতে 2027 সালের 30 জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরের প্রয়োজনীয় সাকুল্য পরিচালন ও উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 3,845 কোটি 67 লক্ষ টাকা মঞ্জুর করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। দাবি নম্বর 2 এর উপর 22 জন মাননীয় সংসদ সদস্য ছাঁটাই প্রস্তাব দিয়েছেন। আমি তাদের মধ্যে 2 জন মাননীয় সংসদ সদস্যকে ছাঁটাই প্রস্তাবের উত্থাপনের আহ্বান জানাবো। প্রথমেই জনাব মোহাম্মদ মজিবুর রহমান, রাজশাহী 1 আসন থেকে নির্বাচিত। জনাব মজিবুর রহমান, আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। যে মঞ্জুরি দাবি করা হয়েছে মাননীয় স্পিকার, এটা তো খরচ করা হয়েই গেছে। এই যে কথা বলা হচ্ছে যে এটা দেওয়া হোক, টাকা শেষ করে দেওয়ার পরে চাওয়া হচ্ছে দেওয়া হোক। ও আগামী অর্থ, সরি আমি তো সম্পর্কে। কোনো অসুবিধা নাই মাননীয় সদস্য। মাননীয় স্পিকার, দরকারের জন্য, প্রয়োজনের জন্য তো টাকা দিতেই হয়, এটা খুবই স্বাভাবিক। এখানে 2টা জিনিস দেখলে আমার মনে হয় খুব ভালো হবে। একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে যে তোমরা অর্থটা কোথা থেকে কামাই করেছো আর কিভাবে তোমরা খরচ করেছো। মানে টাকা মানে গ্রহণ করা এবং খরচ করাটা খুবই গুরুত্বপূর্ণ। মাননীয় স্পিকার, আগামী দিনে যেসব বাজেট আমরা পাস করছি বা মঞ্জুরি আমরা দেব, এই খরচগুলো যাতে সঠিক পথে হয়, এখানে কোনো অপচয় না হয়, কোনো দুর্নীতি না হয়, এই জিনিসটা বিশেষভাবে খেয়াল করতে হবে মাননীয় স্পিকার। সেজন্য আমি কমানোর এই জন্যই বলতে চাচ্ছি যে টাকা বেশি থাকলে বেশি খরচ করে, আর একটু কম থাকলে কম খরচ করে। বাংলাদেশ যেহেতু ওই মানে যায় নাই এখনো, এই জন্য যত অপচয় কম হয়, কম টাকা দিয়ে কাজ করা যায়, এটা বোধহয় বুদ্ধিসম্মত কাজ হবে। সেজন্য আমি আমার ছাঁটাই প্রস্তাব এই মহান সংসদে উত্থাপিত করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য।